আগামী দিনে ধন কোটিপতি হলাই লাখপতি হলাই হর জায়গা জমি বরাদ্দ রইব পুলিশ হদুল্ল আর নাম পত্র মানুষের বন্ধ হদুল্ল ডেলি 100-200 করিল রাষ্ট্রপতিকে মানুষের লাই ঠিক কিনা কিন্তু আজ রাষ্ট্রপতিদের শাসক লাই ঠিক কিনা মানুষ বারবার শোষিত হয়ে বঞ্চিত হয়ে মানুষ লাঞ্ছিত হয়ে ঠিক কিনা ফাঁস লাই আন্দোলন করি 20 জন কৃষক মারা পড়ে এত দুঃখ হতার আছে ফাঁস দিলে বাধা দেবেন তার মনে আয় ফাঁস থাই দে টিয়ানো চাই বিজ্ঞানও চাই টিয়া দিয়ে ফাঁস দোয়ারে ফাঁস থাই দে গুলি করে কৃষক মাঝে কিনা মারে ইয়ান এই মেকান দেশ ঠিক কিনা বাকি ছিল বলা বলবে দেশ হবে ঠিক কিনা আর নতুন বাংলাদেশ চাই যে বাংলাদেশ আর কৃষক করে কে হলিকার সবকু লাল করে ছাই না পারিব এই বাংলাদেশ আর স্পষ্ট হতে চাই আজ শুরু একটা টন চলে উঠে চলে পেট্রোল মারিয়রে মাতার গাম পা ফেলি বউয়ারা মুখের মাঝে 2 বেলা হাবার জটাই বললাই ইতারা পরিশ্রম করে ঠিক কিনা এই হলো টন্টমালার ঈশ্বর আছে কাম নজর দেন না দাম নজর নাই ইতারা রক্ত জড়ে দে এই রক্ত দিয়ে তারা একটা শান্তিময় সুন্দর একটা পরিবার করতে চায় বউর মুখত বুয়ার মুখত বুড়া মা বাপ থাকিলে মা বাবার মুখত দোয়া বাপ তুলে দিতে চায় ঠিক কিনা এরিয়া হতাই নজানি কক্সবাজার এর মেকান ওটুর টমটমার লাইসেন্স লোদে 80,000 90,000 ঠিক কিনা এই লাইসেন্স আবার ডর মাইটা হাইজা করে লই যা কই গরিব গন্না মানুষের ওরে আবার 300 টিয়া 500 টিয়া দৈনিক এই লাইসেন্স বাড়া দিয়া পড়ে কক্সবাজার ওটা হইতে ইয়াত্তর জুলুম এই গরিব গন্না মানুষের ওরে ইয়াত্তর জুলুম আর কিছু আছে আর কিছু আছে সুরা 20 মাঝে গুড়া গুড়া হদিন টং দোয়ান দে কেউ মাছ বাজি বেছে কেউ চটপটি বেছে কেউ জালমুড়ি বেছে গুড়া গুড়া হদিন দোয়ান দে এক একখান দোয়ার তো 1 লাখ 2 লাখ টাকা সালাম নিল পুলিশ হদুল্ল আর নাম পত্র মানুষের বন্ধ হদুল্ল ডেলি 100-200 করিল আবার 3 দিন হইলে মতো লাতি মারি দোয়ান ভাঙি ফেলা আবার দোয়ানিন প্রশাসন আইরে কতদিন কি দেখে আবার নোয়া করে কি আলে বললাই বুলডোজার দিয়ে উচ্ছেদ করে লই যা গই শুধু ওয়া করি মেঞ্চর ভাই ওদের কি শুধু করে মেঞ্চর ভাই ওদের কি আজ এই ইদগরের মাটির মাঝে হয়ে যায় আগামী দিনের বাংলাদেশ এই গরিব কন্যার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আজ হয়ে যায় আর হনিকার এই যে পাহাড় বড় যদি ভাঙিয়ে দিতে হয় আর হনিকার গাছ গাছালি খালি করে দেওয়া হয় আর হনিকার টঙ্গন যদি ভাঙিয়ে দিতে হয় ইতারা রাত ভাঙিয়ে দিও ইনশাআল্লাহ আজ বিবি বাহাদুর এই ঈদগর দাসিদে ঈদগরের মানুষের দুঃখ দুর্দশা শতককে চাই আগো আসি বারবার আসি ব্যাংদাবা আই গেলাম ঠিক কি আমরা জানো এখনো পর্যন্ত 54 বছর আর বইনের ডেলিভারি লাইন ছটফটাই মৃত্যুবরণ করা ফুরিব এখনো পর্যন্ত আর বাপর অসুস্থ বললাই ডাক্তার হাসান ডেলিভারি ছটফটাই মৃত্যুবরণ করা ফুরিব এখনো পর্যন্ত আর দেশের মানুষ অমুক্ত থাকিব 54 বছর তোমার আলিশান বাড়ি গাড়ি করি 20 তলা 30 তলা বিল্ডিং করি সরকারি সমস্ত জায়গা জমি তোরা বরাদ্দ লই এ দেশের মানুষের উজ্জ্বল ছাড়ার কি দিও ঠিক কিনা হন আয় হয়ে যায় আগামী দিনত যারা অসহায় মানুষ পাহাড়ি পর্বত এলাকার ছোট্ট ছোট্ট ঘর করে তাকে তারার ঘর যারা ব্যাংক যা হয়ে দিয়ে আগামী দিনত এই ঘর ভাঙা নয় যারা ব্যাংক যাবে তারা আট ট্যাঙ্ক ভাঙি দলামুসা করে দিয়ে ইনশাআল্লাহ আর স্পষ্ট হতা যে এই জায়গা জমি শুধুমাত্র ধনী হল্লাই কোটিপতি হল্লাই হাজার কোটি টাকার মালিক হল্লাই বরাদ্দ হয়ে আগামী দিনে ধন কোটিপতি হল্লাই লাখপতি হল্লাই হর জায়গা জমি বরাদ্দ রইব যার তো হর জায়গা জমি নাই যার তো বাজার তাই নাই বাংলাদেশের যারা নাগরিক প্রত্যেকটা নাগরিক হল্লাই 1 খণ্ড জমি বরাদ্দ দেওয়া সরকারের দায়িত্ব ঠিক কিনা আল্লাহ তাআলা যদি আয়ের কবুল করে আয় অত্যন্ত গরিবের ভুয়া সাধারণ পরিবার তো গরিব তুলে বাহাদুর আয় কক্সবাজার কলেজে ডিসি আসছিলাম ইনশাআল্লাহ আল্লাহ বলে সাইবান কক্সবাজার সরকারি কলেজে জরাজিন একটা কলেজ আছে বাংলাদেশের নাম নিশানা আছে একটা কলেজ আছে আর আয় কলেজের ডিসি হওয়ার পরে কক্সবাজার সরকারি কলেজে শিক্ষা দীক্ষার উন্নয়ন সাধন করি বাংলাদেশের একটা শ্রেষ্ঠ কলেজে রূপান্তরিত করছি 2 জায়গা নয় 5 বিল্ডিং এনে করছি রাস্তাঘাট স্টেডিয়াম হতে শুরু করি ছাত্রী নিবাস এরা আর দিয়ে রইয়ে শুধু তাই নয়
কক্সবাজার সরকারি কলেজের অনার্স মাস্টার্স কোর্স চালু করছি। বাংলাদেশের ব্যতিক্রম একমাত্র কলেজ, ধূমপান নাই, সন্ত্রাস নাই, কোনো ধরনের নহল নাই, এর মেকাম বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজে রূপান্তরিত করছি ইনশাআল্লাহ। আজ এই ঈদগাহর আর সবচেয়ে মফস্বল এলাকা, সবচেয়ে অরণ্য এলাকা, সবচেয়ে গহীন এলাকা এই ঈদগাহর মানুষেরাই হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আর হায়াত দেয়, আই তো একবার মৃত্যু তো আসি, আল্লাহ তাআলা যে হায়াত আর আবার দিয়ে বুনাস এই হায়াত আর জীবনিয়ান আমি ইনশাআল্লাহ উৎসর্গ করছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি আর তৌফিক দে, এদেশের যারা ভিক্ষুক আছে, এদেশের যারা অসহায় মানুষ আছে, এদেশের যারা বঞ্চিত মানুষ আছে, এদেশের যারা লাঞ্ছিত মানুষ আছে, এদেশের যারা মানুষ হাহাকার করে মানুষকে চাই থাকে, এই মানুষের লাই একখান ঠিকানার ব্যবস্থা করি ইনশাআল্লাহ। আজ হয়ে যায় সম্মানিত ভাই বন্ধু, আর স্বপ্ন নতুন বাংলাদেশত এদেশে যাতে আর হরণ মানুষ দুই বেলা খাইবার অভাবে মৃত্যুর করিডোরে হয়ে প্রত্যেকটা মানুষের মানব সন্তানের প্রত্যেকটা মানুষ যাতে অন্তত দুই বেলা খাইবার পা, প্রত্যেকটা মানুষ যাতে অন্তত মাথা গুজার টাই পা, প্রত্যেকটা মানুষ যাতে অন্তত চিকিৎসা গান পা, প্রত্যেকটা মানব শিশু যারা জন্মগ্রহণ করে অসম্ভব ধরনের গ্রাম অঞ্চলের মানুষের কোনো চিকিৎসার সুযোগ নাই, তারা সব দিক দিয়ে বঞ্চিত করার কারণে প্রত্যেকটা শিশু সরকারি সুযোগ সুবিধা লই আল্লাহ এই দুনিয়ায় জন্মগ্রহণ করিবার সুযোগ আর সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ। 5 বছর পর্যন্ত এই শিশু বিভাগ সমস্ত চিকিৎসার দায়ভার রাষ্ট্র বহন করা হইব এবং 5 বছর হইতে ফুয়াইবা যতদিন পর্যন্ত তার মেধা অনুযায়ী লেখাপড়া করতেছে তার সমস্ত লেখাপড়ার দায়ভার রাষ্ট্র বহন করা হইব, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় লেখাপড়া করিব। শুধু তাই নয়, আর রিক্সাওয়ালার বুয়া, আর শ্রমিকের বুয়া, আর কৃষকের বুয়া, আর মজুরের বুয়া, আর কুলির বুয়া যদি ডাক্তারও, ইঞ্জিনিয়ারও, ব্যারিস্টারও, ম্যাজিস্ট্রেটও, ডিসিও, এসপিও, ওসিও, ইএনও ফরিকার কোনো অসুবিধা বলে বাজি, ফরিকার কোনো অসুবিধা বলে ইনশাআল্লাহ আগামী দিনত মেধাবী হলোর নেতৃত্বে এই বাংলাদেশ পরিচালিত হইব। যার হইব, যেডিয়া রইব, যে অঞ্চল রইব, প্রত্যেকটা ভুয়া উচ্চতর ডিগ্রি অর্জন করিবার সমস্ত সুযোগ সুবিধা দায়িত্ব সরকারে বহন করিব, এর মেকের ব্যবস্থা আরো তৈরি করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধু, আইএসপি একবার হই এই যে এখনো পর্যন্ত 54 বছরের বাংলাদেশত এখনো নির্ভয়ে নির্বিঘ্নে আর ঈদগাহের মানুষ যাতায়াত করি না পারে, ঠিক কিনা বাংলাদেশের বন্ধু হয়ে যায় ইনশাআল্লাহ। আজ অনারে নির্বাচিত গরণ আল্লাহ যারা কবুল করে ইনশাআল্লাহ নির্বাচনের পরবর্তীতে সম্পূর্ণ ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি মুক্ত করব ইনশাআল্লাহ। এলাকার মানুষ স্বাধীনভাবে বসবাস করিব, এলাকার মানুষ নির্বিঘ্নে বসবাস করিব। বন বিভাগের যারা কর্মকর্তা কর্মচারী আছেন হয়ে যায় আর নিরীহ মানুষের উপরে আর হন মামলা দিবেন, আর নিরীহ মানুষরে আর হন হয়রানি করিবেন, আর নিরীহ মানুষের উপরে তার ঘর বাড়ি আর বাঁধিবার চেষ্টা করিবেন। আই স্পষ্ট হতা, ক্লিয়ার হতা, আগামী দিনের এই বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ কায়েম হইব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ তারা বৈষম্য দুর্গুজম 20 তলা আর গাছতলার এই ব্যবধান থাকে তো ইনশাআল্লাহ। আবার যে কেনাগুড়ি উন্নগুড়ি বলে সৌদি আরব গেলাম, ঈদগুলোর অসংখ্য পয়েন্ট পাই 12টা বাজে গুমত্ত উড়ি বেকু দূর দূরে আইয়ে গই কে গজিকা দিয়ে কেউ উদ্যোগা বুরহার হাজ করে অসংখ্য পয়েন্ট তার আল্লাহ হতা হই এয়ারপোর্টের নামিলে মতো হয়রানির শিকার হইতে আর পুলিরা হয়, ঠিক কিনা রেমিটেন্স যুক্তা বাংলাদেশের অর্থনীতির যারা চালু রাখছে ইতার ওরে বেজ্জতি এভাবে তারা হেনস্থাকরণ বাংলাদেশও তারা বরদাস্ত নবজন। যারা প্রবাসী তারা যথাযোগ্য মর্যাদা, সম্মান, ইজ্জত এবং তারা পরিবারের নিরাপত্তা বিধান হইব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধু, আগামী দিনের বাংলাদেশ বঞ্চিত, লাঞ্ছিত, উপেক্ষিত জনতার বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ সমাজে যারা আজ বেকার সমস্যায় জর্জরিত, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, হাসপাতাল নাই, আর হাসান ভাই এক নাগরিক হইয়ে এই হয়ের জন্য যারা আরো বিরুদ্ধে নির্বাচন করে তারা 26,000 কোটি টিয়া ঋণগ্রস্ত, দেনাগ্রস্ত, ঠিক কিনা আর ইতার 500 টিয়া যদি এই গরিব নামের পয়েন্ট ধরে
5 লাখ 10 লাখ করে শুধু বড় বেকার করে দিলে তো বাজি ঈদগুলো ধন বেকার না থাকতো ঠিক কিনা এই ঈদগুলোর বড়ই সেরা ঈদগুলোর বড়ই ফরমালিন মুক্ত ঠিক কিনা ঈদগুলোর মানুষ ফরমালিন মুক্ত ইনশাআল্লাহ এই মানুষের নেতৃত্বে আগামী দিনে ফরমালিন মুক্ত বাংলাদেশ গরিব আল্লাহ আরো চেষ্টা করছি ইনশাআল্লাহ সম্মানিত ভাই বন্ধুগণ ঈদগড় কৃষি প্রধান দেশ এর অসংখ্য ফলজ দ্রব্য উৎপন্ন কিন্তু হিমাগার নতাকনের কারণে অর্থাৎ এই যে কি হবে কোল্ড স্টোর বাংলাদেশ হিমাগার হতে কোল্ড স্টোর লেখা আরা বেশি বুঝি ইংরেজি বলে ঠিক কিনা যে যাই হোক এই যে কার হিমাগার কোল্ড স্টোর নতাকনের কারণে অর্ধ মূল্যে কম মূল্যে জিনিস বেশি ভালো ঠিক কিনা ইনশাআল্লাহ আরা চেষ্টা করছুন এরকম যাতে কোল্ড স্টোর এবং আরা চেষ্টা করছুন আর এন শিক্ষা ব্যবস্থা গড়ে তুললুম যে শিক্ষা ব্যবস্থা অর্জন করার পরে হনফক্ত দেখাতা ঠিক আছে আজ শিক্ষা ব্যবস্থা এক ধরনের আল্লাহ একেবারে অযাচিত শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা আসলে এত বেশি বড় হাজত নয় কারিগরি শিক্ষা ব্যবস্থা কৃষি শিক্ষা ব্যবস্থা আর দেশের উপযোগী শিক্ষা ব্যবস্থা আর গড়ে তুলব ইনশাআল্লাহ সম্মানিত ভাই বন্ধু অনেক কথা হই গরিব মানুষ দেখলে বাজে আসলে গুসায় যাবে দেশ শান্ত 18 দেশ তোরা 50 লাখ মানুষের দেশের লুটি লুটি হাইও সারা 17 কোটি মানুষের বঞ্চিত করে রেখে ঠিক না এই বাহাদুর নির্বাচিত করতে আসছে যে নির্বাচন করতে আসছে যে এই 17 কোটি মানুষের অধিকারের পক্ষ হতা হয়ে বললাই বঞ্চিত শ্রেণীর মানুষের পক্ষ হতা হয়ে বললাই উপেক্ষিত লাঞ্ছিত বিচারহীনতার সংস্কৃতির বুগাই মানুষের ফাঁসে দাঁড়া বললে আর আসছে আশ্রয়হীন মানুষের পক্ষে দাঁড়ায় বললে আসছে ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ শান্তির সমৃদ্ধির কল্যাণের ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান 18 কোটি মানুষের নিরাপদ বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ ইনশাআল্লাহ দুর্নীতি যদি আরো বন্ধ করতে পারি হয় দুর্নীতি বন্ধ করতে পারলে হয় বাংলাদেশের উন্নতি ভূমিকা টাকা কিনে পারিব যারা নির্বাচন করবে ভাই বন্ধুগণ আমরা কাছে অনুরোধ জানাই নির্বাচনে কেন আমায় এই জন্য খুশি গোড়া গোড়া ফল কত খুশি করেন গোড়া গোড়া মানুষের অত খুশি করেন মানুষ অত আগ্রহ হইলে বই থেকে একবার তারা ভোট দিব ঠিক কিনা আছে আর বেগুনি সুন্দর ভাবে সুন্দর পরিবেশে আর ভোট দি হলিকা হলিকার হুমকি দুঃখী নদীয়ন হুমকি দুঃখী দন্ডার নয় আর তোর তো যেন রক্ত আছে হাত পা আছে আর তোর আছে হাত পা আছে রক্ত আছে আরে গরম নগর্য মাথা গরম করে বেলা সুযোগ নদীয় সুন্দর পরিবেশ বেগুনে বুড়া দিকা প্রয়োগ করি যার যার মতো পছন্দের ভোট দিয়ে পছন্দের প্রার্থীরে নির্বাচনকে করিব আমরা বেগুনে সুন্দরভাবে নির্বাচন অংশগ্রহণ করিয়ে দাঁড়িয়ে পাল্লা মাহারে বিজয় করি আগামী দিনের মাঝে সুন্দর শাসন কায়েম করি বললাই আর একদম সুযোগ করে দিবেন এই অনুরোধ জানাই আমরা বেগুন আন্তরিক ধন্যবাদ মোবারক জানাই বক্তব্য শেষ করি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ